এই জন্য মুমিন মানেই হলো আল্লাহকে ভালোবাসা, নাই তো আযাবের অপেক্ষা করতে হবে। মনে রাখেন, আযাব সব কিছু একরকম না। কাউকে সমাজের মানুষ সম্মান করে না, এইটাও তোর উপরে আযাব। ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না, দেখলে কয় তারে দেখলে ফুটটা করার মতো মনে হয়, দেখছুত নি তারে দেখলে জুয়ারির মতো মনে হয়, তারে দেখলে মনে হয় মা তাল তার সিরা। তো এইটাও তো বেটা তোর উপরে লানত, যে তোর মানুষ দেখলে এই মন্দ কথা বলে, এই মন্তব্য করে, এটাও তো অনেক বড় দুঃখ, আফসোস। আফসোস, এটাও একটা আযাব। এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়া ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই, তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই। তো এইটাও তো তার উপরে অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ, যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন, এটা নাই। সুকুন যদি থাকতো, হৃদয়ের প্রশান্তি, সে এত মহিলা দেখতো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি। এবং কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা। কোরআনের স্পষ্ট আয়াত, আমি আল্লাহ তাআলা স্বামীর জন্য, পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন, এই প্রশান্তি লাভ করে। লিতাসকুনু ইলাইহা। আমার একজন স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ। আমি কেন ফতে গাড়ে মানুষের বেড়ি সামগ্রিত? আমার দরকার কি? আমি এত বেড়ি দিয়া করবো কি? আমার কি আর কাম নাই? আমি কি শুধু বেড়ির লেগে নিয়ে আইছি দুনিয়া? পাগল। অনেক ছেলে পেলের দেখলে আমার আফসোস লাগে, যে মাতাল, তুই এটা বুঝদি না যে তুই দুনিয়াতে আসছো শুধু বেড়ি চাইতা। এক নারী, এইটাই তোমার জীবনে, আর কোনো কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই জীবনে। আফসোস। তো এই জন্য বললাম, আযাব বিভিন্ন ধরনের হয়। মানসিক প্রশান্তি চলে যাওয়া, হৃদয় অশান্ত হওয়া, এটা অনেক বড় আযাব। স্বস্তি নাই, তৃপ্তি নাই। এই হারামখোর যেগুলো দেখবেন, একটারও কোনো তৃপ্তি নেই। 100 কোটি টাকার মালিক, এই হারামখোররে জিজ্ঞাসা করলে, না হুজুর খুব ঝামেলা আছে, দোয়া করবেন, খুব ঝামেলা আছে, ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে, মেলটা নিয়ে একটা ঝামেলা আছে, তারপরে আরও 3টা কাজ চলতেছে সাইডে, এগুলা নিয়ে একটু ঝামেলা আছে। হেতের ঝামেলা আর শেষ হয়, ঝামেলা আর শেষ হয়। লোনও শেষ হয় না, কিস্তিও শেষ হয় না, সুদও শেষ হয় না। নাফরমান আর তো থামবা কোন দিন? বুড়ো হইয়া গেছো বেটা, 50 বছর 60 বছর, অহনো দুনিয়ায় গুছাইতে পারলা না, তো আখেরাত তো নাই, তো দুনিয়াও তো গুছাইতে পারলা না। খাইবা কোন দিন? খাইবা কোন দিন? এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো, পরে আরাম করবা। পরেটা কোন সময়? কত বছর পরে? 200 বছর পরে। তিনি 200 বছর পরে নিয়ে আরাম করবে। এই হলো হালাল। মনে করছে পরে আরাম করবে, এখন আগে পয়সা, ডানে বামে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামাই করে, পরে আরাম করবে। পরে আরাম মানে, কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি, বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে, কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাতকড়া পড়তে না হয়। আফসোস, আফসোস এটা, যে কেমন জিন্দিগি, যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায়, দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত। আজকে সেই মানুষ যখন আদালতে যায়, তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাবড়ায়, হায় অহংকারী, অহংকার কই, হায় ক্ষমতা, হায় ক্ষমতা, কি নিদারুণ অপমান।
নির্বাক তাকায় রয়েছে, একটা শব্দ উত্তর দেয় না। কি বলবে এরপরে? আর কি বলবে এরপরে? আর কি বেইজ্জতি হইতে পারে যে পথচারী ঘাড় সাইয়া থাপড়াইতেছে পুলিশের ব্যারিকেডের ভিতরে? এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠত বসত। তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয়, তার আখেরাত কি হবে? তার আমাদের জন্যই ভাবি। রাজনীতির হিসাব মিলাইলে হতো না। আমি কোনো রাজনীতির মানুষ, কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায়, কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থপর, কি আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখো, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। মনে রাখ, বলল কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোন কুত্তাও নিবে না। হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোনো জানোয়ারও এদের কথা নাম নেবে না। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ ওই নারীদেরকে থুতু মারছে, যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোনো পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বলল যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে। এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই মানুষ। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বৈশা রয়েছে এটার ভিতরে। অহংকারীর, নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি, শুনলাম, বুঝতে শেখা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী, আমরা সবাই নাম জানি। আল্লাহ তাআলার বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। কোরআনুল কারিমে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্যে, সমস্ত মানুষের জন্য ইমাম বানানো। কোরআনুল কারিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন। সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছে।
ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেই বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান, ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি একটা জাতি, মানে একজন ব্যক্তি একটা জাতি, অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব, এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত, যে আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাতি। এরকম অনেকগুলো মর্যাদা, সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সবগুলো পরীক্ষা তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কোনো বর্ণনায় 70টার কথাও আছে। তো এই 30টা পরীক্ষা হোক আর 70টা পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাখলুককে, অন্য কিছুকে। এই মূলত পরীক্ষা সবগুলো। আগুনের কুণ্ডলী বলেন, নমরুদের মুখোমুখি বলেন, আর সন্তানকে জবাই করা বলেন, এবং আরও যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তাআলা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা। তাফসীরের মধ্যে আছে, সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষ খতনা করায়, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছে। বয়সকালে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করাইছে, আল্লাহর হুকুম মেনে নিছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হইতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত, বুড়া হইল। এটার জন্য অনেক বিদ্রুপ কওমের সহ্য করতে হয়েছে ওনাকে। সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছেন। ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করত। মূর্তি পূজা করতো না শুধু, ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়া। তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ব্যাপার। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কোরআন শরীফে আছে, তিনি তার পিতাকে বললেন, হে বাবা, আপনি কিসের ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শুনে না, ওয়া লা ইউবসিরু, যে কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না। এই ফালতু মূর্তির কেন পূজা করে, ইবাদত করে? তার মানে ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসায় বাবা মার কুফরিও
এক সেকেন্ডের জন্য মেনে নেননি, করেন নাই। আগুনের কুণ্ডুলিতে নমরুদ যখন ফেলাইছেন, তখন তিনি জিব্রাইলের মতো ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন ফেরেশতাই ওনাকে সাহায্য করতে চাইছিল, তাফসীরে আছে। কিন্তু উনি ওদের সাহায্যও প্রত্যাখ্যান করছে, বুঝছে না, তোমরাও লাগবে না, যাও, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, আমার জন্য আল্লাহই যথেষ্ট। 84 বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাঈলকে দিয়েছিলেন, একটা সন্তান দান করছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি সন্তানটাকে আদর করবা না, চুমা দিবা না, কোলে নিবা না। বলছি ঠিক আছে। তো দেন নাই, আদর করেন না, আপনি শুধু তাকাইয়া দেখতেন। আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিছে, তাফসীরে আছে এই কথা। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, এতদিন তো দেখতে দিছি শুধু, এবার দেখতেও দেব না। চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হাজেরাকে দূরে মরুভূমিতে রেখে আস। ঠিক আছে। তো আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘরের পাশে, তখন কাবা ঘরের প্রাচীর ছিল না, তো এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা, তরুলতা, পানি, মানুষ, জনবসতিহীন, একেবারেই ধুধু মরুভূমিতে, একেবারেই একা রেখে আসছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেই নেই, কোলে নিতে দেই নেই, দেখতে দিছি। এখন দূরে সরাই দিছি, তো মনে মনে সান্ত্বনা ছিল, আচ্ছা যাক, ফুত না দেখলে কিছু আছে, তো দূরে হলেও আছে। তো আল্লাহ তাআলা এবার বললেন, না, আর দুনিয়াতেই থাকবে না, বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও। তিনি বললেন, ঠিক আছে, আসলাম তো, আল্লাহ আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে, মিনার ময়দানে গর্দানের মধ্যে ছুরি রাখছেন, জবাই করতেই চাইছেন। আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা, কিন্তু তিনি এক বিন্দুও মূলত কোনো রকম লৌকিকতা বা নয়সয় বা এমনে এমনে যে না, বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন, জবাই করতে চাইছেন। আরও অনেক আছে তাফসীরের মধ্যে, মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল, কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এজন্য মুমিনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ঘর দুয়ার, তোমাদের পছন্দের বাহন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর জন্য দুশ্মনের মোকাবেলা করা, জান দেওয়া, এই 3 জিনিস যদি প্রিয় না হয়, সবচেয়ে প্রিয় না হয়, আল্লাহর ভালোবাসা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অল্প সময়ই আল্লাহর ফয়সালা আসবে, মানে আযাব আসবে। যে জাতির মধ্যেই মুসলমান মুমিন পরিচয়দারী, ইমানদারের পরিচয়দারী, আল্লাহর ভালোবাসা কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম,
এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবানি করার জন্য পেশ করা, এই মানসিকতা যার মধ্যেই কম, তা আল্লাহ তাআলা বলছে তারা যেন আযাবের অপেক্ষা করে। আযাব আসে। আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা, এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাটতি। আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখত আমরা চাই না। কিশোর বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, যেই মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত, উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই নেই, প্রস্তুতিই নাই, ইচ্ছাও নেই। মিথ্যা বলে তো বলেই, চুরি করতেছে তো করতেই আছে, ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম, সুদ খায় তো 30 বছর ধরে সুদে খায়, বাটপারি করতেছে তো প্রতিদিনই বাটফা। হ্যাঁ, ছেলে পেলে নামাজ পড়ে না তো অসভ্য, কোনোদিনই নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না তো একদিনও পড়ে না, গালিগালাজ করে তো প্রতিদিনই গালিগালাজ করে। এই মানে এক ধরনের অপদার্থ জিন্দেগি, অমানুষের জিন্দেগি, জানোয়ারের জিন্দেগি, হাইওয়ানের জীবন, পশুর জীবন। যে জীবন ধারাবাহিক গুনাহ করে সেটা কোনো মানুষের জীবন না, মুসলমানের জীবন না। কোনো মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুনাহ করা অসম্ভব। আর যেই কোনো মুসলমানের জন্য গুনাহ হওয়া সম্ভব। গুনাহ হবেই, অপরাধ হবেই, এটা স্বাভাবিক, কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক। এইটা স্বাভাবিকতা না, বোঝা গেছে সে তার নিজের পরিচয় কর্তব্য ভুলে গেছে। প্রত্যেক দিন একই রকম পাপ, এটা হতেই পারে না মুসলমানের দ্বারা, মানুষের দ্বারা। হোঁচট খাইতে পারে কেউ, নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হোঁচট খাইতে পারে, পিছলা খাইতে পারে, কখনো সখনো কারো কোনো কাজে ভুল হইতে পারে, ব্যর্থতা হইতে পারে, লস হইতে পারে। কিন্তু যে কোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগাতার 30 বছর প্রতিদিন লস খায় না। কেউ 30 বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায়, প্রত্যেক দিনে আচার খায়, এমন হয় না। এটা আহাম্মকি কথা, এটা কেউ শুনলে বিশ্বাস করবে না। একদিন পিছলা খাইছে তো 2 দিন 3 দিন সে সতর্ক হয়ে যায়, যেখানে একটু জায়গাটা একটু পিছলা, একটু সতর্ক হয়ে হাঁটতে হয়। তাইলে এটা খুব জরুরি বিষয়। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা। আমাদের নওজোয়ান ছেলেরা যদি এতটুকু বুঝতো, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, তাহলে ইসলাম আরো অনেক আগাইত, দুশ্মন আরো বেশি ভয় পাইত। কিন্তু ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে ইবলিসও হাসে। ছেলে মেয়েদের চলাফেরা দেখলে শয়তানও হাসে। শয়তানও বলবে যে আমিও তো এত শয়তানি জানি না, এত বিচিত্র চুল, এত বিচিত্র শয়তানি, দুষ্টামি, গুনাহ, অশ্লীলতা, অসভ্যতা, আহা আফসোসের ব্যাপার। মানে ইবলিসও হাসে, শয়তানও হাসে। সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে পেলে, ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম। মনের একটা অসভ্য চাহিদা আছে, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এইটার গোলাম। এর জন্যই নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, সারাদিন মোবাইল একটা লইয়া, রোদ গরম শীত বর্ষা আগুন পানি, হুজুর পাবলিক, বয়স্ক মানুষ, জোয়ান মানুষ, মসজিদ মাদ্রাসা, যেখানে যাইবেন অপদার্থের হাত থেকে এটা ছুটে না। সে এটা নিয়েই আসে, নিজের মতো হাসতেছে, নিজের মতো দেখতেছে,
নিজের মতো যেটা ভাল লাগতেছে ছবি উঠাইতেছে, নিজের মতোই চুল রাখ। মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে, মানুষ তার দিকে তাকায় না না তাকায়, কিচ্ছু ভাবে না, কিছুই ভাবে না, নিজের মতো করে হারায় গেছে। কখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায়, অন্ধকারের গলিতে হারায় গেছে, আর বাইর হইতে পারে না। আফসুসের বিষয়। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবার 70 বার 30 বার তাফসীর আছে, আল্লাহর মহব্বতের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে। প্রতিবারই বলছে, আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি, আপনাকে আমি ছাড়তে চাই না। ছেলে ছেড়ে দিলাম, প্রয়োজনে জবাই করে দিলাম, কিন্তু আপনার ভালোবাসা ছাড়ব না। এই জন্য মুমিন মানেই হলো আল্লাহকে ভালোবাসা, নাই তো আযাবের অপেক্ষা করতে হবে। মনে রাখেন, আযাব সব কিছু একরকম না। কাউকে সমাজের মানুষ সম্মান করে না, এইটাও তোর উপরে আযাব। ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না, দেখলে কয় তারে দেখলে ফুটটা করার মতো মনে হয়, দেখছুতি তারে দেখলে জুয়ারির মতো মনে হয়, তারে দেখলে মনে হয় মাতাল তার সিরা। তো এইটাও তো বেটা তোর উপরে লানত, যে তোর মানুষ দেখলে এই মন্দ কথা বলে, এই মন্তব্য করে, এটাও তো অনেক বড় দুঃখ, আফসোস। এটাও একটা আযাব। এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়া ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই, তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই। তো এইটাও তো তার উপরে অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ, যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন, এটা নাই। সুকুন যদি থাকতো, হৃদয়ের প্রশান্তি, সে এত মহিলা দেখতো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি। এবং কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা। কোরআনের স্পষ্ট আয়াত, আমি আল্লাহ তাআলা স্বামীর জন্য, পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন, এই প্রশান্তি লাভ করে। লিতাসকুনু ইলাইহা। আমার একজন স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ। আমি কেন ফতে গাড়ে মানুষের বেড়ি সামগ্রিত? আমার দরকার কি? আমি এত বেড়ি দিয়া করবো কি? আমার কি আর কাম নাই? আমি কি শুধু বেড়ির লেগে নিয়ে আইছি দুনিয়া? পাগল। অনেক ছেলে পেলের দেখলে আমার আফসোস লাগে, যে মাতাল, তুই এটা বুঝদি না যে তুই দুনিয়াতে আসছো শুধু বেড়ি চাইতা। এক নারী, এইটাই তোমার জীবনে, আর কোনো কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই জীবনে। আফসোস। তো এই জন্য বললাম, আযাব বিভিন্ন ধরনের হয়। মানসিক প্রশান্তি চলে যাওয়া, হৃদয় অশান্ত হওয়া, এটা অনেক বড় আযাব। স্বস্তি নাই, তৃপ্তি নাই। এই হারামখোর যেগুলো দেখবেন, একটারও কোনো তৃপ্তি নেই। 100 কোটি টাকার মালিক, এই হারামখোররে জিজ্ঞাসা করলে, না হুজুর খুব ঝামেলা আছে, দোয়া করব, খুব ঝামেলা আছে, ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে, মেইলটা নিয়ে একটা ঝামেলা আছে, তারপরে আরও 3টা কাজ চলতেছে সাইডে, এগুলা নিয়ে একটু ঝামেলা আছে। হেতের ঝামেলা আর শেষ হয়, ঝামেলা আর শেষ হয়। লোনও শেষ হয় না, কিস্তিও শেষ হয় না, সুদও শেষ হয় না, নাফরমান। আর তো থামবা কোন দিন? বুড়ো হইয়া গেছো বেটা, 50 বছর 60 বছর, অহনো দুনিয়ায় গুছাইতে পারলা না, তো আখেরাত তো নাই, তো দুনিয়াও তো গুছাইতে পারলা না। খাইবা কোন দিন? খাইবা কোন দিন? এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো, পরে আরাম করবা। পরেটা কোন সময়? কত বছর পরে? 200 বছর পরে। তিনি 200 বছর পরে নিয়ে আরাম করবে। এই হলো হাগা। মনে করছে পরে আরাম করবে, এখন আগে পয়সা, ডানে বামে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামাই করে, পরে আরাম করবে। পরে আরাম মানে, কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি, বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে,
কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাতকড়া পড়তে না হয়। আফসোস, আফসোস এটা যে কেমন জিন্দিগি, যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত। আজকে সেই মানুষ যখন আদালতে যায় তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাবড়ায়, হায় অহংকারী, অহংকার কই, হায় ক্ষমতা, হায় ক্ষমতা, কি নিদারুণ অপমান। নির্বাক তাকায় রয়েছে, একটা শব্দ উত্তর দেয় না। কি বলবে এরপরে? আর কি বলবে এরপরে? আর কি বেইজ্জতি হইতে পারে যে পথচারী ঘাড় সাইয়া থাপড়াইতেছে পুলিশের ব্যারিকেডের ভিতরে? এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠত বসত। তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয়, তার আখেরাত কি হবে? তার আমাদের জন্যই ভাবি। রাজনীতির হিসাব মিলাইলে হতো না, আমি কোনো রাজনীতির মানুষ, কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থপর, কি আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখ, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। মনে রাখ, বলল কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোন কুত্তাও নিবে না। হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোনো জানোয়ারও এদের কথা নাম নেবেন। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোনো পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বলল যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে, এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই মানুষ। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বৈশা রয়েছে এটার ভিতরে। অহংকারীর, নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি, শুনলাম, বুঝতে শেখা দরকার।
আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মিলে না, সম্মান মিলে না, হয় নগদ নয়তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হয়। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দিবে। হ্যাঁ, এই জন্য বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, আমারও বলি, লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই। আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসা। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছেন, কোনোভাবে কোনো কিছুতেই আর কষ্ট করার দরকার নেই, এখনই শেষ। আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করাইছিলেন। আল্লাহ বলছি ইব্রাহিম যা, সারা জিন্দেগির এই তোমার ত্যাগ কোরবানি, তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, সারাটা জীবন তুমি যা দিয়েছ, বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা, গোটা কায়নাতের হেদায়েতের মার্কাজ, বুদি আলিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছি, সেই ঘর আমি নূহ নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিছিলাম, ছিল না এতদিন, এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম। তো আল্লাহ তাআলা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এখন কি করবা? তো আল্লাহ তাআলা বললেন ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ, সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে, কাবা ঘর, এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্যে ঘোষণা দাও, ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আয় মাওলা, এক মরুভূমি, এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই, অল্প কয়টা মানুষ। এখন আমার ছেলে ইসমাইল হাজেরার সাথে আরও কিছু মানুষ জুটছে, তা তো সামান্য। তা আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে? তো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, নিদা মানে আহ্বান, আজান, ডাকা, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব, তুমি দাও, তুমি আজান দাও, তুমি আজান দিয়ে রাখো। এরপরে শোনো ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তখন দেখবা আগামীর কিয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে, ঘরের উদ্দেশ্যে আসবে। ফলে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মোমেন থাকে, ইমানদার থাকে, আল্লাহ তাআলা তার কলবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দান করছে। বারবার আল্লাহ তাআলা বলছেন এটা আমার কুদরতি আকর্ষণ, আমি আমার বান্দার কলবে, মোমেনের দিলে, পৃথিবীর যত দূরেই হোক, আমি আল্লাহ তাআলা এই হজ্জের আগ্রহ, আমার ঘর দেখার আগ্রহ, কাবার আগ্রহ আমি দিয়ে দেব, তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিছেন। এবার যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে? তো আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয়,
মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হইছে, আমলের মধ্যে কি বরকত হইছে, দিলের মধ্যে কি অনুভূতি জাগছে, আখেরাতের প্রেরণা জাগছে, নেক কাজের জজবা তৈরি হইছে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে, আখেরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে, এর চাইতে বড় উপকার আর কি হইতে পারে? এর চাইতে বড় উপকার। এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্জের বরকতে, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে, মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয়? পরিবর্তন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়, বদলায় যায়, চেহারা সুরত চলাফেরা আমল আখলাকের মধ্যে পরিবর্তন। এটা উপকার। আল্লাহ বলেন এই জন্য এমনি মুখে বলবো না, আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায়। ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এবং আমি আল্লাহ যেই চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার, কোরবানি করার জন্যে হালাল করেছি, সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে 10, 11, 12 জিলহজ এই 3 দিনে, তখন যে আমি আল্লাহর জিকির এই 3 দিনে পড়বে, বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে। তাইলে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আল্লাহর ঘর জিয়ারত করে, 1 নাম্বার হলো সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে, পরিবর্তন লক্ষ্য করে। আরেক হলো হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময়। হজের যেই 5 দিন, এর মধ্যেই মাঝখানে 3 দিন হলো কোরবানিরও 3 দিন। তাহলে হজ্জের 5 দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির 3 দিনে সব মিলাইয়া হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহর জিকির করার তৌফিক হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা একটানা পড়ে, এটা আল্লাহর জিকির। আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি, মিনার তাবু থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফার থেকে আবার মিনা, মিনা থেকে আবার মক্কা শরীফ, কাবা। গত বছরও গেছি হাইটা। এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহ জিকিরের বরকত হয় হাজার হাজার। আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায়। তাওয়াফ করে বারবার, আরে আমগো ছাত্র তো নাম কি? নূর মোহাম্মদ। এই আমার একজন ছাত্র আছে, আমি খুব সম্ভব কোন সালে যেন 2018 সালে খুব সম্ভব মনে হয় না, না কি জানি। তো আমি যখন হজে গেছি, ও আমার সাথে দেখা করতে আসছে কাবা করে, ও জিদ্দা থাকতো। তো আইসা আমারে বলতেছে, আমি তাওয়াফ করে বসছি মাতাফে। তো বলতে, হুজুর আপনি চলেন না একটু বাইরন, আপনার একটু নাস্তা করামু। আমি বলছি না, আমার তো আরো 10টা তাওয়াফ পুরামু, তো তুই বয়, আমি একটু পরে বাইরন। তো আমাদের সাথে একজন কইতেছে, কয়টা তাওয়াফ? তাই এবারে বললেও যে 10টা তাওয়াফ। 10টা তাওয়াফ মানে 70 চক্কর, 7 চক্করে 1 তাওয়াফ। তো আমি অনেক একটু আগের থেকে শুরু করছি, টানা একটু পর পর জিরায় জিরাইয়া নিয়ত করছিলাম 10 তাওয়াফ করুন। তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা, মহব্বত, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয়, যেটা অন্য সময় হয় না। এইটাই আল্লাহ বলছেন যে আমার ঘরের হজ করতে আসতে বলো, ঘোষণা দাও, আমি আল্লাহই পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো, আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে। আর আমি আল্লাহ তাআলার জিকির হজ্জের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে
বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করবে, এরই মাঝখানে কোরবানিও করবে। এজন্য তাফসীরের মধ্যে আছে কোরবানির মধ্যে মূল মাকসাদ কি? আল্লাহর জিকির। কোরবানির মেন প্রাণটা কি? প্রাণীটা না, কোরবানির মেন মর্ম, হাকিকত, নিগুড় তথ্য হইল এই কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই যে আল্লাহর নাম নেয়, সবাই চিৎকার দেয়, এইটা যে বলে আল্লাহর নাম নেয়, এইটাই আল্লাহ তাআলা চায়। এইটা মূল মাকসাদ, মূল মাকসাদ। এই জন্য চলেন, কথা শেষ। হজ্জের মৌসুম এখন, সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে। আলহামদুলিল্লাহ, ফ্লাইট শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে, এখন তো চলতেই আছে। আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে, কোরবানির প্রস্তুতি নিতেছে। আমাদেরও এটা মনে রাখা চাই, হজ এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত। এই ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর জিয়ারত করব। আমি সব সময় বলি যে এই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা দেখে নাই, এই চোখ যেন কিছুই দেখে নাই, ওই চোখ যেন কিছু দেখেই না। এজন্য চোখের সার্থকতা, চোখের জ্যোতি বাড়বে, চোখের শক্তি বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, রসুলের ভালোবাসা বাড়বে, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে। ছেলেরাও, বয়স্করা, আমাদের দেশের বুড়া মানুষ, ওনারাও ছেলে বিদেশ পাঠাইয়া সব সংসারের কাজ সাইরা, ছেলেরা যদি কেউ দয়া কইরা বিদেশ পাঠায়, এবার এই আশায় বসে থাকে, অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব গুছাইছে, লক্ষ লক্ষ টাকা, 3 ফুলা বিদেশ পাঠাইতে 3-12 36 লাখ টাকা লাগছে, উনি মিলাইছে, বাইক বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, ফার্নিচার করছে, সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হয়েছে না। কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরের হজ করবেন না, এই সময় আর কয় আমি করতে বুঝুন, আমার কিছু আসেনি। ফুতাইতে যদি ফাড়ায় তাহলে গেলাম, নাহলে যাইতাম না। বাটফারি কথা। টাঙ্গাইয়া যখন ফেরেস্তা ফিটবো কবরে, বুড়া মিয়ারে একদম আড্ডি মাড্ডি গুড়াগাড়া করে লেবো, তখন বুঝবো যে মস্কারি কার লগে করছে, তামাশা কার সাথে করছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে একটা ছোট্ট 2 মিনিট অনুরোধটা হলো, এই মাদ্রাসা দেখেন, আসলে আমার অন্যান্য নবীর উম্মত এই উম্মতের তুলনায় শক্তিমত্তার দিক থেকেও এদের শক্তি বেশি ছিল, গঠনাকৃতির দিক থেকেও এরা আমাদের চাইতে বড় বড় ছিল। এদের গঠনাকৃতি কেমন ছিল? কোরআনুল কারীমে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইরম এক সম্প্রদায়, এরা ছিল উঁচু উঁচু স্তম্ভ বিশিষ্ট, মানে অনেক বড় বড় মানুষ। এতটাই বড় ছিল, রব্বুল আলামিন বলেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো দ্বিতীয় কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। যিনি আমাদের সকলকে বানাইলেন তিনি বলতেছেন যে এদের মতো শক্তিশালী আমি আর কাউরে বানাইনি। এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার তফসিরের কিতাব তাওদীহুল কোরআন, ওইটার মধ্যে লিখছেন ওই মানুষগুলো পাহাড় কেটে কেটে ঘর বানাইতে পারত। এরা পাহাড়ের বিশাল অংশ এই হাত দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারত। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম পূর্বের নবীর উম্মত শক্তির দিক থেকে, গঠনাকৃতির দিক থেকে আমাদের তুলনায় ছোট না বড় ছিল? বলেন, অনেক বড় ছিল। আমরা তো এই একটু লম্বা, এরা অনেক বড় বড় ছিল, শক্তিও বেশি ছিল। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়া। রব্বুল আলামিন বলেন, মক্কার কাফির শোনো, তোমাদের চাইতেও পূর্বের নবীর উম্মতদের শক্তি বেশি ছিল। আবু জেহেল, উতবা, সাইবার চাইতেও আগেকার জমানার নবীদের উম্মত যারা ছিল এদের শক্তি বেশি ছিল। কিন্তু অন্যান্য নবীর উম্মতের শক্তিও বেশি। দৈহিক গঠনে এরা আমাদের চাইতে অনেক বড়। মর্যাদার দিক থেকে এই উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদা ওনাদের তুলনায় কোটিগুণ বেশি। এই বেশি কিসের মাধ্যমে? বেশি হলো কোরআনের মাধ্যমে। এই যে কোরআন এখানে রাখা আছে, এই কোরআনের মাধ্যমে এই উম্মতের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বেশি। অন্যান্য নবীর উম্মতের তুলনায় এই উম্মতের মর্যাদাতে বেশি, এটা আমরা হাদিস থেকেও পাই। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া, আল্লাহ তাআলা আমাকে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছেন, আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এরপরে নবীজি বলেন, আও ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমার উম্মতকে সব নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে হাদিস থেকেও আমরা পাইলাম এই উম্মতের দাম বেশি। কোরআনেও আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এই যে একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম, হাদিসের অংশ দুইটা। এক, নবীজি বললেন আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা হাদিসের একটা অংশ। দ্বিতীয় অংশ হলো রসুল বললেন আল্লাহ আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হাদিসের প্রথম অর্থটির কিছু ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। এই যে একটা কথা রসুল বললেন আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কথাটার কি অর্থ? তিনটি অর্থ পাওয়া যায়। এক নাম্বার, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব আছে, সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল। ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সব নবীকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর চাইতে কোটি গুণ বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এই ফাদ্দালানি আলাল আম্বিয়া এর এক নম্বর অর্থ। দুই, ওনারই আরেকটা কিতাব আছে, আর রসুলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম। ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, আরসালাহুল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস। আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহর রসুলকে নিজেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত নবীদের উপরে। যাচাই বাছাই করছেন, নির্বাচন করছেন, আল্লাহ নিজে নির্বাচন করছেন। নির্বাচনের ধরন পদ্ধতিও ছিল, এটা বলার সুযোগ নাই। তিন নাম্বার যে ব্যাখ্যা, মিশরের একজন লেখক আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানি তার কিতাব ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রসুল, ওই কিতাবের মধ্যে লেখেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহ যত নবী পাঠিয়েছেন দুনিয়ায়, যত রসুল পাঠিয়েছেন, যত নবী যত রসুলকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, একাই আমার নবীকে আল্লাহ সমপরিমাণ মুআজিজা দিয়েছেন। মুআজিজার ভিত্তিতে আমার নবীকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা হলো একটা অর্থ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ লিখেন, যেই নবীকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছেন, বুঝতে হবে যেই নবীকে যেই মুআজিজা, বলেন তো যেই নবীকে যেই মুআজিজা আল্লাহ দিয়েছেন, হুবহু মুআজিজাটা আল্লাহর নবীকেও দিয়েছেন। তিনি কিছু দৃষ্টান্তও দিয়েছেন। মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল, লাঠির মুআজিজা। উনি লাঠিটা ছেড়ে দিলে সাপ, আবার ধরলে আগের মতো লাঠি। কোরআন আল্লাহ বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ প্রশ্ন করে হাতে কি এটা? ক্বালা হিয়া আসায়। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে দিয়ে গাছের পাতা সংগ্রহ করি, আমার বকরি আছে এগুলোরে খাওয়াই, আরও বিভিন্ন কাজ এটা দিয়ে করি আমি। এটা একটা সুন্দর তাবির, কোরআনের তাবির। কিতাব বিভাগের ছাত্র ভাইয়েরা যারা আছি, এটা তাবির। আমরা যখন আদব পড়তাম তো আমাদের আদব বিভাগের যিনি প্রধান ছিলেন, আমাদের জামিয়া ইউনুসিয়ার সুনামধন্য শিক্ষক, আমাদের উস্তাদ আল্লামা আবু বকর সাহেব আদিব সাহেব হুজুরের পক্ষ থেকে একটা এই যে সাদা বোর্ড রাখা ছিল, প্রতিদিন প্রত্যেকে কোরআন থেকে হাদিস থেকে খুঁজে খুঁজে একটা তাবির লিখতে হবে। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দ্বারা আমি আরও অনেক কাজ করি। এই যে একটা কলম, এটা দ্বারা অনেক কাজ করি। এই চেয়ার, অনেক কাজ করি। হ্যাঁ, এই মাদ্রাসার দ্বারা অনেক কাজ করি। এই মেহনতের দ্বারা অনেক, এই একটা কথা আর কি সাজানো, আরবিতে বলা হয় তাবির। এগুলো আমরা লিখতাম। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে এক কথা বলে বুঝাই দিয়েছেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। তো আল্লাহ বললেন একটু ছাড়ো, ছেড়ে দাও, দেখো কি হয়। ইনি ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সাপ, বিশাল আকৃতির এক সাপ হয়ে ছোটাছুটি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, ইনি লাঠি স্পর্শ করলেন, লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ। আল্লাহ বলে ধরো, ভয় পেও না। ইনি আবার ধরলেন, আবার আগের মতো লাঠি হয়ে গেছে। সেম মুজিজাটা আল্লাহ আমাদের নবীকেও দিয়েছেন। রসুলের হাতের স্পর্শের মাধ্যমে লাঠি হয়ে যেত তরবারি। সুবহানাল্লাহ বলে। ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আলাম, ওই কিতাবের মধ্যে লেখেন বদর যুদ্ধ চলতেছে। বদর যুদ্ধ, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু। ইনি যুদ্ধে, একই তো সাহাবীর সংখ্যা কম, সাহাবারা কম, 313, কোনো বর্ণনায় 314, কোনো বর্ণনায় 315। সিরাতুল মুস্তাফা শরহুল ভিকায়াতে পড়ানো হয়, ওটার মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315, কিন্তু প্রসিদ্ধ 313 জন বদরি সাহাবী আমরা প্রসিদ্ধ, ইখতিলাফ আছে। তো যাই হোক, যতজন সাহাবী হোক, কাফেরদের সংখ্যা অনেক বেশি, তরবারির সংখ্যাও কম। এও আবার ভাঙ্গা তরবারি, জীর্ণ শীর্ণ দুর্বল তরবারি। উকাশা ইবনে মিহসানের বন্টন একটা তরবারি আসছে দুর্বল। এক কাফের ওনার আক্রমণ করছে, ইনি প্রতিহত করতে গিয়ে ওনার তরবারিটা ভেঙে গেছে। ইনি নবীজির দরবারে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ কদিন কাসারা সাইফি, এই যে একটা তরবারি দিয়েছিলেন ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, এখন কি করুম? আল্লাহর রসুল ফাআতাহু উরজুনাম মিন নাখল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের খেজুরের ঢাল সাহাবীর হাতে দিলেন। সুবহানাল্লাহ বলেন তো, এটা কি ঢালের যুদ্ধ চলতেছে না তরবারির যুদ্ধ? নবীজি দিয়েছে ওনার একটা ঢাল, সাহাবারা আশ্চর্য। তরবারির যুদ্ধ, নবীজি ঢাল দিছে, সব সাহাবারা তাকিয়ে আছে। ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, রসুল ঢালটা ছেড়ে দিলেন, সাহাবী মুঠ করলেন, তার হাতে যাওয়ার সাথে সাথে লোহার তরবারি হয়ে গেল। সব সাহাবীরা তাকান, সাহাবারা তাকায় দেখছেন। ফাশাহিদাল মাশাহিদ, সবাই তাকায় তাকায় দেখছে এই মুজিজা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ, আল্লামা ইউসুফ ইবনে ইসমাইল আন-নাবহানি একটা কথা লিখছে। কথাটি হলো যে যত নবীকে আল্লাহ যত মুজিজা, যেই নবীকে আল্লাহ যেই মুজিজাটা দিছেন, আমার নবীকে হুবহু মুজিজাটা দিছেন, কিন্তু আমার নবীর মুজিজার পাওয়ারটা বেশি ছিল। কেমনে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শের মাধ্যমে যেই লাঠি সাপ হইতো, ওই সাপ হাজার হাজার সাপ কিন্তু তরবারি দিয়ে কাটা সম্ভব কিনা বলেন? সম্ভব না? সম্ভব না। কোনো সাপ যদি নিজের থেকে তরবারি ভাঙতে আসে, তো তরবারির ধারা কারণে সে নিজে আগে কি হবে? মারা যাবে, কাটা পড়বে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আযমা মিনহা, একই মুজিজা দুইজনকে, কিন্তু আমাদের নবীর মুজিজাটা ছিল ওই নবীদের মুজিজার তুলনায় পাওয়ারফুল বেশি, মজবুত ছিল বেশি। তাহলে এই
বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? মুসা আলাইহিস সালামের যেই মুজিজা দিয়েছিলেন আল্লাহ, হুবহু মুজিজা আল্লাহ আমার নবীরও কি দিয়েছেন। দ্বিতীয় মুজিজা ছিল উনি পাথরে আঘাত করছেন। সূরাতুল বাকারার মধ্যে বিস্তারিত ঘটনা আছে। পাথরে আঘাত করছেন, পাথর থেকে 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। বলেন আপনি পৃথিবীতে যত পাথর আছে ওইগুলো সব চূর্ণ বিচূর্ণ করলে ভিতরে কোনো পানি পাবেন? পাথরের ভেতর থেকেও যিনি পানি বের করলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বের করছেন। ফাদরিব বিআসাকাল হাজার, পাথরে আঘাত করছে। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। সেম মুজিজা আমার নবীরও দিছে। বুখারী শরীফের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির বলেন, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের দিন সাহাবারা পিপাসার্ত হয়ে গেল, পানি নাই। সব সাহাবারা কাতরাইতেছে, পানি নাই। পানি পানি করে সবাই নবীজির তাঁবুর সামনে গেল। ফাজাহিশান নাসু নাহবাহু, সব সাহাবারা নবীজির কাছে গেছে। আল্লাহ রসুল তাঁবু থেকে বেরিয়েছে, বের হয়ে প্রশ্ন করলেন, মা লাকুম, কি হলো, তোমরা আসলে কেন এখানে? ক্বালু লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই যেই পানি দ্বারা আমরা উযু করব, পান করব, এরকম কোনো পানি নেই। আচ্ছা, তো উযু করারও পানি নাই, পান করারও কোনো পানি নাই। গবাদি পশুগুলো যেগুলো আমাদের সাথে আছে, উট, গাধা, ঘোড়া, ওইগুলোরও কোনো পানি নাই। জীবন যায় যায়, কি করব এখন? আল্লাহর রসুলের সামনে ছোট্ট একটা মশক ছিল, ইনাউন সগীরুন মিন জিলদিন, চামড়ার তৈরি ছোট একটা মশক, এইরকম। এখানে একটু পানি ছিল, নবীজি ওই পানি দিয়ে উযু করতেছিলেন। ফাদখালা ইয়াদাহু, নবীজি ফির রাকওয়া, সেই ছোট্ট মশকের ভিতরে রসুল নিজের বরকতি হাতটা ঢুকায় দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি তাকায় দেখি, রাআইতুল মা ইয়ানবা মিন বাইনি আসাবি'i রাসূলিল্লাহ ওয়া ফি রিওয়ায়া ফাজআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবি'i কামসালিল উয়ুন, ঝর্ণার মতো নবীজির আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হচ্ছিল। চিন্তা করেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাত, লাঠি, পাথর, পানি, বুঝছেন? মুসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইসমাইল, ইউসুফ ইবনে ইসমাইল আন-নাবহানী রাহিমাহুমুল্লাহ, ইনারা বলেন মুসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল, কিন্তু অনেকগুলো ওয়াসিতা ছিল, মধ্যস্থতা অনেক বেশি ছিল। প্রথমে ওনার হাত, এরপরে লাঠি, এরপরে পাথর, এরপরে পানি, আর আমাদের নবীজির সরাসরি আঙ্গুল মুবারক থেকে পানি। পাওয়ারফুল মুজিজা। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, সেটি হলো হাদিসের প্রথম অংশটির 3টা ব্যাখ্যা। ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহর রসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর 1 নম্বর অর্থ হলো যে সমস্ত নবীদেরকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একাই আল্লাহ আল্লাহর রসুলকে বেশি দিয়েছেন। এর 2 নম্বর অর্থ হলো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, আর আমাদের রসুলকে শুধু নির্বাচন করেন নাই, নির্বাচন করে শ্রেষ্ঠত্বের মুকুটটা পরিধান করাইয়া দিয়েছেন। ওই শ্রেষ্ঠত্বের মুকুটটা কখন পরিধান করাইছেন? আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি, যিনি বুখারীর শরহ লিখছেন, ইরশাদুস সারি, ইমাম কাসতালানি, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। ওই কিতাবের মধ্যে লিখেছেন রসুলকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্বের মুকুটটা কখন পরিধান করানো হয়েছে? আল্লাহ তাআলা রুহের জগতে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম যিনি বলেছিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, তিনি হলেন আপনার আমার নবী। সমস্ত নবীদেরও আগে আমাদের নবী বলছে আপনি আমাদের রব। আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মুকুটটা রসুলকে পড়ায় দিয়েছেন। এটা একটা কারণ, আরো অনেকগুলো কারণ, একটা কারণ এটা, নবীজিকে কেন শ্রেষ্ঠত্ব বানাই, শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করাইলেন। 3 নম্বর ব্যাখ্যা, যেটা এখন আপনাদেরকে বললাম, যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, এর চাইতে বেশি মুজিজা, হুবহু মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন।
তাহলে ফাদ্দালানি আলাল আম্বিয়া, এরপরের কথা হযরত চলে আসছেন, এরপরের কথা আও ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহর নবী বলেন আমার উম্মতকে সমস্ত নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন, হুজুর কিসের মাধ্যমে দেওয়া হয়েছে? কোরআনের মাধ্যমে। বলেন ভাই কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে এই জাতির শ্রেষ্ঠত্ব, মর্যাদা, দাম, সম্মান। কোরআন যার ভিতরে যত বেশি থাকবে তার মর্যাদা আল্লাহর রসুলের কাছে তত বেশি, তার মর্যাদা ইসলামে তত বেশি। আর যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, একদম খালি, রসুল বলেন ওই লোকের দিলটা হইল বিরান ঘর, যেই ঘরে কোনো মানুষ থাকে না। কি বলেন? যেই ঘরে কোনো মানুষ থাকে না, যেই বাড়িতে কোনো মানুষ থাকে না, ওই বাড়িতে রাত্রেবেলা কেউ বুঝি যায়? বলেন, ভয়ে সকলে দূরে থাকে, শয়তান বাসা বাঁধে। এই জন্যে যেই হিজড়াগুলো কোরআনের বিরোধী আইন প্রণয়ন করার চেষ্টা করতেছে, এদের ভিতরে কোরআন নাই, প্রত্যেকটার দিল শয়তানের বাড়ি, প্রত্যেকটার দিল। এগুলো মানুষ না, শয়তান বাসা বাঁধতে বাঁধতে শয়তান বানায় ফেলছে। এমনিতেই প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আপনার সাথেও শয়তান আছে, আমাদের সাথেও কি আছে? শয়তান আছে। আরে নবীজির সাথেও ছিল। মুসলিম শরীফের বর্ণনা, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি আম্মাজানের ঘর থেকে রাত্রে বের হয়ে গেছেন। আম্মাজান টেনশনে পড়ে গেছে, নবীজি এত রাত্রে আমার ঘর থেকে বের হয়ে গেল। উনি মনটা খারাপ করে বসা, ফাগির তো আলাই, ঈর্ষান্বিত হইল, রসুল কি আমারে ছাই রাত্রে অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা, এই একটা কষ্ট নিয়ে বসে আছে। ফাজা আফার আমা আসনা, আম্মাজান বলেন কিছুক্ষণ পর নবীজি আবার আমার ঘরে আসলেন আমি কি করি দেখার জন্যে। নবীজি বুঝছে আমি যে কিছুটা কষ্ট পাইছি, নবীজি বুঝছে। রসুল আসছে, এসে আম্মাজানকে প্রশ্ন করে, মা লাকিয়া আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কি হইল? মনটা খারাপ কেন? মনটা খারাপ না, আমি রাত্রে চলে গেছি এই জন্য মনটা খারাপ। জি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো স্বামী আমার মতো বিবির ঘর থেকে চলে গেলে কারই বা মন খারাপ হবে না? নবীজি তখন বলে, বুঝেছি, কদ জাআকি শাইতানুকি, তোমার কাছে তোমার শয়তান চলে আসছে। সুবহানাল্লাহ বলে, তোমার কাছে তোমার কি শয়তান চলে? আম্মাজান আয়েশা বলে, আওয়া মাই শাইতান, ইয়া রাসূলুল্লাহ আমার সাথেও কি শয়তান আছে? ক্বালা নাআম, রসুল বলে হ্যাঁ আছে, তোমার সাথে শয়তান আছে। ওয়া মা কুল্লি ইনসান, নবীজি প্রত্যেকটা মানুষের সাথে কি শয়তান আছে? ক্বালা নাআম, রসুল বলেন হ্যাঁ প্রতিটা মানুষের সাথে শয়তান আছে। এবার আম্মাজান আয়েশা বলে, ওয়া মাআকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? রসুল বলে আছে, তবে ওয়ালাকিন্না রব্বি আ'আনানি হাত্তা আসলামা আলাই, আমার সাথে যেটা আছে এটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের সাথে যে শয়তান আছে এটা আমাদেরকে গুনাহের দিকে ডাকে। এখানে একটা কথা মনে রাখবেন, বলেন শয়তান গুনাহ, শয়তান গুনাহ, শয়তান মানি গুনাহ। বলেন শয়তান মানি কি? তাহলে এর বিপরীত কি দাঁড়ায়? গুনাহ মানি পৃথিবীর প্রত্যেকটা গুনাহ, এটা শয়তান ডাকা ডাকা করা। পৃথিবীর শয়তান যেদিকেই ডাকবে সেটাই গুনাহ, শয়তান যেদিকে ডাকবে সেটাই কি? গুনাহ। প্রত্যেকটা যেই সমস্ত বিষয়গুলো গুনাহ ওইদিকে শয়তান ডাকে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত এই বছর ইতিকাফে সূরা কাফের তাফসীর করতে গিয়ে বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হুজুর বলছিলেন যে আল্লাহর রাসূল যখন নবী হিসেবে দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফেররা কি বলতো? মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যেই লোকটা বাজারে চলাফেরা করে, যেই লোকটা আমাদের মতো খাওয়া দাওয়া করে, সে আবার নবী হই কেমনে? সে আবার এই প্রশ্ন। তো হুজুর এটার ব্যাখ্যা করতে গিয়ে কুল ইন্নামা আনা বাশার, এই আনা বাশারুম মিসলুকুম এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে হুজুর বলছিলেন নবীজিও মানুষ, নবীজিও মানুষ, কিন্তু কেমন মানুষ? যে আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না। বলেন আমাদেরকে আল্লাহ কি বলছেন? তোমরা গুনাহের কাছেও যেও না। আর গুনাহকে আল্লাহ বলছেন সাবধান, তুই আমার নবীর কাছেও যাস না। কত বড় গুরুত্বপূর্ণ সুন্দর একটা কথা হযরত বলছেন, একটু খেয়াল করেন। আমাদেরকে বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না, আর গুনাহকে বলছে তুমি আমার হাবিবের কাছেও যেও না। এই জন্যে ভাই
কোরআন যদি ভিতরে থাকে তো শয়তান আসতে কষ্ট হয়। কোরআন শিখুন, নিজের সন্তানকে কোরআন শেখাবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন বলা হয়ে মৃত্যুর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন ইনশাআল্লাহ হযরত আমাদের কি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 মে 2025 রোজ শনিবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন জামিয়া মাদানিয়া আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের উপরে আমাদের সামনে কথা বললেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 27-28, এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের তর্জমা অল্প একটু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই।